হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শাকিল। 60 ডেজ অফ পাইথন কোর্সের ডে 4 এর পার্টিকুলার ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি যে ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, এটা হইতেছে অল অ্যাবাউট ডেটা টাইপস ইন পাইথন। তো আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পসিবল যে সকল ডেটা টাইপ নিয়ে কাজ করে থাকি, আমি সকল প্রকার ডেটা টাইপ নিয়ে আজকে কথা বলবো। তো আমার মনে হয় ভিডিওটা একটু লেংদি হইতে পারে, কিন্তু লেংদি হইলেও ভিডিওর ভিতরে যে টপিকগুলো আমি রেখেছি, সব টপিক আপনি যদি ভালোভাবে শিখতে পারেন, তাহলে আমার মনে হয় ডেটা টাইপস নিয়ে আপনার আর কোনো প্রকার কনফিউশন থাকবে না। ওকে, তো তাহলে চলুন শুরু করা যাক। তো আমরা সাধারণত পাইথনে যে সকল ডেটা টাইপ নিয়ে কাজ করি, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নিউমেরিক ডাটা, দেন হচ্ছে বুলিয়ান, দেন আছে সিকোয়েন্স, দেন আছে সেট, দেন আছে ম্যাপিং, দেন আছে ডেটা ফ্রেম। ওকে, তো আমরা এই কয় টাইপের ডেটা নিয়েই মূলত হচ্ছে পাইথনে কাজ করি। ওকে, তো তাহলে চলুন নিউমেরিক নিয়ে কথা বলা যাক। তো সাধারণত আমরা যে নিউমেরিক ডেটা টাইপস নিয়ে কাজ করি, তো নিউমেরিকের ভিতরে আবার তিনটা ভাগ আছে, লাইক ইন্টেজার আছে, ফ্লট আছে, কমপ্লেক্স আছে। ওকে, তো ইন্টেজার টাইপের কি সেটা আমরা অলরেডি জানি, যে যে কোনো পূর্ণ সংখ্যা যদি হয় সেটাকে আমরা বলে থাকি ইন্টেজার, লাইক 1 2 3 4 5, এগুলো সব হচ্ছে ইন্টেজার টাইপের। দেন ফ্লট, ফ্লট মানে হচ্ছে কোনো দশমিক, যদি কোনো সংখ্যা নিয়ে আমরা কাজ করি, সেই ক্ষেত্রে সেটা হইতেছে ফ্লট নাম্বার, লাইক 1.1, 1.2 অর 1.0, হোয়াট এভার। দ্যাট মিনস আমার যে নাম্বার থাকবে সেই নাম্বারের মধ্যে যদি দশমিক থাকে, তাহলে সেটা হচ্ছে ফ্লট। অ্যান্ড আরেকটা ডেটা টাইপ আছে, সেটা হচ্ছে কমপ্লেক্স। এটাও আমাদের নিউমেরিকের মধ্যেই পড়ে। ওকে, তো এর যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, একটা রিয়েল পার্ট থাকবে অ্যান্ড আরেকটা ইমাজিনারি পার্ট থাকবে। লাইক আপনি এইভাবে লিখতে পারেন যে 5 প্লাস 1 জে। তো এইখানে এই যে ওয়ানটা, এই ওয়ান আর জে, এই যে এই অংশটুকু, এটা হচ্ছে আপনার ইমাজিনারি পার্ট, আর এই যে 5, এটা হচ্ছে রিয়েল পার্ট। ওকে, তো এই কমপ্লেক্স ডেটা টাইপের মধ্যে আসলে সাধারণত দুইটা পার্ট থাকে। সো দ্যাটস ওয়াই, যেহেতু দুইটা পার্ট থাকে, সো দ্যাটস ওয়াই আমরা কমপ্লেক্স থেকে সাধারণত ইন্টেজারে কনভার্ট করতে পারি না বা ফ্লটে কনভার্ট করতে পারি না। বাট আপনি যদি ইন্টেজার থেকে কমপ্লেক্সে কনভার্ট করতে চান, সেটা পসিবল, বা ফ্লট থেকে যদি আপনি কমপ্লেক্সে কনভার্ট করতে চান, সেটাও পসিবল। ওকে, তো এগুলো আমরা সব কিছু আবার পাইথন দিয়ে যখন প্র্যাকটিক্যালি দেখব, তখন আরও ভালো বুঝতে পারবো। দেন আসি বুলিয়ান। ওকে, তো বুলিয়ান বলতে কি বোঝায়? বুলিয়ান মানে হচ্ছে এটা জাস্ট লজিক, দ্যাটস মিনস ট্রু অর ফলস। মানে আপনি কোনো একটা জিনিসকে সত্য বলতেছেন, মানে ট্রু বলতেছেন, তাহলে হচ্ছে এটা ট্রু, ট্রু রিটার্ন করলে ট্রু। আর যদি কোনো একটা জিনিস হচ্ছে মিথ্যা, হ্যাঁ, বা সেটা এক্সিস্ট করে না, তাহলে সেটা হচ্ছে ফলস। ওকে, তার মানে কি, সত্যকে যদি আপনি যে স্টেটমেন্ট দিয়েছেন সেটা যদি সত্য হয় তাহলে ট্রু, আর যদি মিথ্যা হয় তাহলে সেটা ফলস। সো দ্যাটস ওয়াই বুলিয়ান ডেটা টাইপের ভিতরে দুইটা ক্যাটাগরি আছে, লাইক একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। তো এখানে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে যখন আপনি বুলিয়ান ডেটা টাইপ নিয়ে কাজ করবেন, আপনি যদি ট্রু লিখেন তাহলে টিটা ক্যাপিটাল লেটার দিতে হবে, আর যদি ফলস লিখেন তাহলে অবশ্যই এফটা ক্যাপিটাল লেটার দিতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ সেটা ভ্যারিয়েবল হিসেবে নেবে, সেটা বুলিয়ান ডেটা হিসেবে নেবে না। ওকে, তো এটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এবার আসি আমরা সিকোয়েন্স। তো দেখেন, সিকোয়েন্সের ভিতরে আবার অনেক টাইপের ডেটা টাইপ আছে, লাইক লিস্ট আছে, টাপল আছে, দেন রেঞ্জ আছে, অ্যারে আছে, স্ট্রিং আছে। এগুলো সব কিছুই কিন্তু সিকোয়েন্সের মধ্যে পড়ে। কেন সিকোয়েন্সের মধ্যে পড়ে? কারণ এগুলো সব কিছুই হচ্ছে অর্ডার্ড। দ্যাট মিনস এগুলো হচ্ছে অর্ডার মেনটেন করে। অর্ডার মানে হচ্ছে, ধরেন ইন্ডেক্সিং যদি আপনি করতে যান, লাইক 0 থেকে 100 পর্যন্ত, তাহলে কি 0 1 2 3 4 5 এরকম ইন্ডেক্সিং ফলো করে না? তো এখানেও অনেকটা সেম, এখানে সিকোয়েন্স মেনটেন করে তারা। আপনি যদি লিস্টের একটা পার্টিকুলার ভ্যালুকে অ্যাক্সেস করতে যান, তাহলে লিস্টের ভিতরে থার্ড ব্র্যাকেট, লিস্টের পরে থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট দেওয়ার পরে যদি আপনি ইন্ডেক্সের নাম, ইন্ডেক্স নাম্বারটা মেনশন করেন, তাহলে আপনি ওই ইন্ডেক্সের ভ্যালুটা মেনশন করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে কাজ করে। সো সিকোয়েন্স হিসাবে ডাটাকে স্টোর করে, এবং সো দ্যাটস ওয়াই এখানে এগুলো হচ্ছে সিকোয়েন্স টাইপের ডেটা টাইপ। ওকে, বাট লিস্ট বলেন, টাপল বলেন, দেন স্ট্রিং বলেন, দেন দেন হচ্ছে আমাদের আদার্স যে ডিকশনারি আছে, প্রত্যেকটাই কিন্তু এগুলোর আলাদা আলাদা ডেটা স্ট্রাকচার ফলো করে। ঠিক আছে, যেমন লিস্ট যেভাবে ডেটাকে স্টোর করবে, টাপল ঠিক ওইভাবে করবে না, অন্যভাবে করে এটা। দেন হচ্ছে ডিকশনারি ঠিক আলাদাভাবে করে, সেট আবার আলাদাভাবে করে। তো এগুলো নিয়ে আরও আমরা ডিটেলস আলোচনা করব। এগুলো প্রত্যেকটা টপিকের ওপর আমাদের আলাদা আলাদা
ভিডিও আসবে ইনশাল্লাহ। সো তখন আমরা এই পার্টিকুলার টপিকগুলো নিয়ে আরও কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। বাট এখন জাস্ট এতটুকুই জেনে রাখেন যে সিকোয়েন্স ডেটা টাইপ, এর মধ্যে যে ডেটা টাইপগুলো পড়ে সেগুলো হচ্ছে লিস্ট, টাপলস, দেন রেঞ্জ আছে, অ্যারেজ আছে, দেন স্ট্রিংস। ওকে, সো এগুলো হচ্ছে কি সিকোয়েন্স মেনটেন করে। সো দ্যাটস ওয়াই এগুলো হচ্ছে সিকোয়েন্স ডেটা টাইপ। তো এগুলো সাধারণত আমরা যেমন লিস্ট বলেন, টাপল বলেন, এগুলো সাধারণত আমরা ব্যবহার করি হচ্ছে অ্যাট এ টাইম আমরা মাল্টিপল ভ্যালু স্টোর করার জন্য। এটা আমরা দেখবো, আমরা আরও ডিটেলসে দেখবো। অ্যারো অনেকটা সেম, বাট অ্যারেতে একটু একটু সমস্যা আছে। সেটা হচ্ছে যে এখানে মাল্টিপল টাইপের ভ্যালু সে নিতে পারে না, কারণ এখানে টাইপ কোড বলে দিতে হয়। হ্যাঁ, ইন্টিজারের জন্য আই, ফ্লটের জন্য এফ, তো এরকম কিছু টাইপ কোড আছে। যখন আমরা অ্যারে পড়বো তখন আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে, তো এটা গেল কি সিকোয়েন্স। দেন আসি সেট। তো সেটের মধ্যেও আবার ডিফারেন্স আছে। লাইক সেট আছে, নর্মাল সেট আছে, দেন ফ্রোজেন সেট আছে। তো এখানে কোনটা বেস্ট সেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব যখন আমি সেট দেখাবো তখন। জাস্ট এখন এতটুকুই মনে রাখেন যে সেট বলতে একটা কি আছে, ডেটা টাইপ আছে, যেখানে আমরা কি সেটের মধ্যে সেটের ফরম্যাটে আমরা ডেটাকে স্টোর করতে পারি, রাইট? তাহলে আরেকটা ডেটা টাইপ গেল কি সেট। দেন আসি ম্যাপিং। তো ম্যাপিংয়ের মধ্যে সাধারণত যেটা পড়ে সেটা হচ্ছে ডিকশনারি। তো ডিকশনারি এক ধরনের ডেটা স্ট্রাকচার, এরা একটা পার্টিকুলার ডেটা স্ট্রাকচার ফলো করে। তো ডিকশনারি মূলত বলা হয় সেন্ট্রাল ডেটা স্ট্রাকচার। তো এখানে সাধারণত ডিকশনারি যেভাবে কাজ করে সেখানে বেসড অন কি এবং ভ্যালু। তো এখানে প্রত্যেকটা ভ্যালুর জন্য পার্টিকুলার কি থাকে, তো কি ভ্যালুর উপর বেস করে মূলত ডিকশনারি কাজ করে। হোয়াট এভার, যখন আমরা ডিকশনারি পড়বো তখন আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। জাস্ট এখন এতটুকুই আমাদের জানতে হবে যে ডিকশনারি বলতে আমাদের একটা ডেটা টাইপ আছে, যেগুলো কি যেখানে ডিকশনারির হিসাবে ডেটাগুলোকে স্টোর করে থাকি। ঠিক আছে, দেন আসি ডেটা ফ্রেম। তো তাহলে ডেটা ফ্রেম কি? তো ডেটা ফ্রেম মূলত আমরা ডেটা ফ্রেমের ভিতরে কিন্তু অনেক টাইপের ডেটা টাইপ আছে, সেটা আমরা একটু পরে গেলে বুঝতে পারবো। এখানে ইন্ট 64 আছে, ফ্লোট 64 আছে, দেন অবজেক্ট আছে। তো এটা ছাড়াও আরও অনেক টাইপের ডেটা টাইপ আছে, যেটা হচ্ছে ডেটা ফ্রেমের ভিতরে আমরা ইউজ করতে পারি। কিন্তু তাহলে হোয়াট অ্যাবাউট এক্স্যাক্ট ডেটা ফ্রেম? তাহলে তো আপনি ডেটা ফ্রেমকে কীভাবে ডিনোট করতে পারেন? তো ডেটা ফ্রেম বলতে আমরা মূলত যেটা বুঝি সেটা হইতেছে যে টেবিউলার ফরম্যাট। টেবিউলার মানে তো বুঝেন, টেবিউলার মানে হচ্ছে টেবিলের মতো ফরম্যাট। তো এখানে দেখেন এটা কি টেবিল না? তো একটা টেবিলের মধ্যে সাধারণত কী থাকে, রো থাকে আর কলাম থাকে। তো আপনি যেটা হচ্ছে ভার্টিক্যালি থাকে, সেটা হচ্ছে কি কলাম, অলওয়েজ কলাম। আর যেটা হরাইজন্টালি থাকে সেটা হচ্ছে কি রো, তাই না? তো তাহলে দেখেন এই যে টেবিলটা, এই টেবিউলার যে ফরম্যাটটা, সেই ফরম্যাটের সাধারণত আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে একটা পার্টিকুলার রোয়ের মধ্যে যা থাকবে সেটা হচ্ছে একজন মানুষের ইনফরমেশন বা একটা পার্টিকুলার কোনো একটা জিনিসের ইনফরমেশন, সেটা হচ্ছে কি রোতে থাকবে। আর কলামে যেটা থাকে সেটা হচ্ছে এক ধরনের ইনফরমেশন। দেখেন আমি কিন্তু এখানে দুইটা কথা বলছি, একটা হচ্ছে এক ধরনের ইনফরমেশন, মানে এক টাইপের ইনফরমেশন, আর আরেকটা হচ্ছে কি একজনের ইনফরমেশন বা পার্টিকুলার কোনো একটা জিনিসের ইনফরমেশন, টোটাল ইনফরমেশন। যেমন এইখানে যদি একটা কোনো মানুষের ইনফরমেশন এটা হয়, তাহলে দেখেন রোতে যেটা থাকবে সেটা হচ্ছে টোটাল ওই মানুষের ইনফরমেশন, তার ডে কত, তার আউটলুক কত, টেম্পারেচার কত, রুটিন কত, ওয়্যার জ্যাকেট এর ভ্যালু কত। সো ওভারঅল এটা কি এই সকল ইনফরমেশনটা শুধুমাত্র ইনার, ঠিক আছে? কিন্তু আপনি যদি কলাম ওয়াইজ চিন্তা করেন তাহলে এটা কি হবে, ডে মানে হচ্ছে এখানে সবার ডে, আউটলুক মানে এখানে সবার আউটলুক, টেম্পারেচার মানে সবার টেম্পারেচার। তো এই ডেটা ফ্রেম মূলত হচ্ছে ডেটাগুলোকে এমনভাবে স্টোর করে যে এখানে 2 ডাইমেনশনাল অ্যারের স্ট্রাকচার ফলো করে এরা, এবং এখানে রো এবং কলাম ওয়াইজ ডেটাগুলোকে স্টোর করে থাকে। ঠিক আছে, তো আমরা এটা নিয়ে আরও ডিটেলসে দেখবো, আমরা পান্ডাস ডেটা ফ্রেম নিয়ে কাজ করবো যখন, তখন আরও ভালো বুঝতে পারবো। তো জাস্ট এতটুকু জেনে রাখা ভালো যে এখানে সাধারণত আমরা এখানে যেটা ইউজ করবো সেটা হচ্ছে আমরা সাধারণত এখানে যেটা পাবো কাজ করতে গেলে অবজেক্ট বেশি পাবো, ইন্ট 64 পাবো, ফ্লোট 64 পাবো এবং বুলিয়ান পাবো। ঠিক আছে, কারণ অবজেক্ট মানে হইতেছে যদি আপনার এখানে পার্টিকুলার ভ্যালু, যেমন এটা কি সানি, সানি কি একটা স্ট্রিং না? সো সানি যেহেতু স্ট্রিং, সো দ্যাটস ওয়াই এখানে আমাদের অবজেক্ট হিসেবে আসবে। ঠিক আছে, এটা যদি আপনি টাইপ ধরেন তাহলে এটা আসবে কি অবজেক্ট, ডেটা ফ্রেমের ভিতরে এর টাইপ আসবে অবজেক্ট। দেন আপনি যদি ডেইসের কথা চিন্তা করেন, ডে কি 1, তার মানে কি ইন্ট 64 আসবে। যদি আপনি 1.1 থাকতো তাহলে আসতো কি, তাহলে আসতো হচ্ছে ফ্লোট 64, এবং ট্রু ফলস টাইপের কিছু একটা থাকলে সেটা হচ্ছে কি, সেটা আসতে বুলিয়ান, BLL। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত আমাদের ডেটা ফ্রেম। তো ডেটা ফ্রেমের ভিতরে আমাদের এই ধরনের ডেটা টাইপ আছে। তাহলে আমরা মেইন যে টাইপগুলো দেখলাম অলরেডি, কি দেখছি, আমরা দেখলাম হচ্ছে নিউমেরিক দেখা হয়ে গেছে, বুলিয়ান দেখছি, বুলিয়ানের ট্রু ফলস।
তারপর সিকোয়েন্স দেখছি, হ্যাঁ সিকোয়েন্সের ভিতরে অনেক কিছু আছে দেখছি, লিস্ট অ্যারে ছিল, স্ট্রিং ছিল, তারপর হচ্ছে ট্যাপল ছিল, ঠিক আছে। দেন হচ্ছে সেট দেখছি, সেটের মধ্যে ফ্রোজেন ছিল, নর্মাল সেট ছিল। তারপর ম্যাপিং দেখছি, ম্যাপিংয়ের মধ্যে ছিল হচ্ছে আমাদের ডিকশনারি। দেন দেখলাম ডেটা ফ্রেম, ডেটা ফ্রেমের ভিতরে আমার পার্টিকুলার 3টা ডেটা টাইপ দেখছি। একটা হচ্ছে কি ইন্ট 64, ফ্লট 64, এবং আরেকটা ছিল অবজেক্ট, এবং আরেকটা ছিল বুলিয়ান, ঠিক আছে। বুলিয়ান ছাড়া আরও 2-3টে টাইপ ছিল, সেগুলো নিয়ে আমি কথা বলে নিই, কারণ এগুলো আসলে অতটা লাগে না। দেন আরেকটা ডেটা টাইপ আছে যেটা হচ্ছে বাইনারি টাইপ। বাইনারি টাইপ মানে হচ্ছে এটা 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 ওয়ান কাইন্ড অফ ইন্টারনাল বিষয়। তো বাইনারির ভিতরে যেটা আছে মেমোরি ভিউ আছে, বাইট অ্যারে আছে এবং বাইটস আছে, ঠিক আছে। তো আমরা একটু পরে যখন কোডিং দেখব, কোডিংয়ে গেলে আমার মনে হয় মেমোরি টাইপ, বাইটস অ্যারে এবং বাইট সম্পর্কে আপনাদের আরও যে কনফিউশনগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে চলুন আমরা চলে যাই কোডে। ওকে ওয়েল, তাহলে আমরা নিউমেরিক দিয়ে শুরু করি। তো নিউমেরিকের ভিতরে আমাদের 3 টাইপের ডেটা আছে। তো একটা হচ্ছে ইন্টেজার, একটা ফ্লট, আর একটা হচ্ছে কমপ্লেক্স। তাহলে চলেন নিউমেরিক দিয়ে স্টার্ট করা যাক। হ্যাঁ, নিউমেরিক ডেটা। তো দেখেন আমি 3 টাইপের ডেটা আমি ডিফাইন করব। একটা প্রথমটা করলাম কি, প্রথমটা হচ্ছে ইন্টেজার, ঠিক আছে, এটা হচ্ছে ইন্টেজার। তারপরেরটা হচ্ছে ফ্লট, অবশ্যই এটা ফ্লট। কেন ফ্লট এটা আমি একটু পরে বলতেছি। তারপরটা হচ্ছে কমপ্লেক্স। ওকে, সো কমপ্লেক্সের কথা আমি কি বলতেছিলাম, কমপ্লেক্সের ফরম্যাটটা হবে এরকম যে সামথিং প্লাস সামথিং জে। দ্যাট মিনস প্রথমে প্রথমে যে সংখ্যাটা থাকবে এটা হচ্ছে আমাদের রিয়েল নাম্বার, পরে যেটা থাকবে সেটা হচ্ছে ইমাজিনারি পার্ট, ঠিক আছে। তাহলে আমি এখানে যদি দিচ্ছি, যদি দেই 5J, সেটা হইতে পারে 0J, হোয়াট এভার 0Jও হইতে পারে। তো এখানে আমি 5J দিলাম, দ্যাট মিনস এখানে প্রথম 10 যেটা সেটা হচ্ছে এখানে আমাদের রিয়েল নাম্বার, 10 ইজ রিয়েল নাম্বার, অ্যান্ড এই যে পরের অংশটুকু যে আছে এটা হচ্ছে ইমাজিনারি পার্ট, ঠিক আছে, ইজ ইমাজিনারি পার্ট। তাহলে এবার এটা টেস্ট করে দেখা যাক। সো আমি যেটা সেলটা রান করাই, এবার দেখেন আমি জাস্ট টেস্ট আমি দুইভাবে করতে পারি। আমি টাইপ দিয়ে টেস্ট করতে পারি, আমি চাইলে অন্যভাবেও টেস্ট করতে পারি। সো আমি যদি টাইপ অফ এক্স দিই, দেখেন টাইপ যদি আমি এক্স দিই তাহলে এক্সের যে টাইপ সেটা আমাকে বলে দিতেছে। দেখেন এক্সের টাইপ কি, এক্সের টাইপ হচ্ছে ইন্টেজার, আমাকে বলে দিল কি এটা হচ্ছে ইন্টেজার টাইপের ডেটা। তাহলে এখানে একটা একটা বিষয় আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে আমাদের এক্স যে ভ্যালুটা কন্টেইন করতেছে এটা হচ্ছে ইন্টেজার টাইপের। ঠিক সেম আমরা যদি ওয়াইটা দেখতে চাই, তাহলে দেখেন এখানেও বলতেছে কি ফ্লট, ওয়াই কি ফ্লট। দেন আমি যদি জেড দেখতে চাই, তাহলে দেখেন জেড বলতেছে কি এটা হচ্ছে কমপ্লেক্স। তার মানে প্রথমটা হচ্ছে কি ইন্টেজার, তারপরটা হচ্ছে কি ফ্লট, তারপর হচ্ছে কমপ্লেক্স। তাহলে ইন্টেজার বলতে যেটা বলতে বুঝতেছি সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তার ভগ্নাংশ হইলে সেটা ফ্লট। আর যদি আমাদের সামথিং প্লাস সামথিং যে থাকে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কমপ্লেক্স। তো এইটা তো দেখলাম আমরা টাইপ ফাংশনের মাধ্যমে। টাইপ ছাড়া অন্য একটা ফাংশন আছে ইজ ইনস্ট্যান্স, এর মাধ্যমে আমরা চেক করতে পারি। হ্যাঁ, তো আপনি যদি ইজ ইনস্ট্যান্স দিয়ে চেক করতে চান তাহলে আপনাকে লিখতে হবে ইজ ইনস্ট্যান্স। ওকে, সো ইনস্ট্যান্সের ভিতরে দেখেন আপনি যদি শিফট প্লাস ট্যাব চাপেন তাহলে দেখতে পারবেন এখানে 2টা প্যারামিটার, মেইন প্যারামিটার 2টার, প্রথমে কি অবজেক্ট, তারপর হচ্ছে ক্লাস অর টাপল। দেখেন তাহলে আমি এখানে পাস করতেছি লেটস সে জেড অ্যান্ড পাস করতেছি আমি জেড, অ্যান্ড তারপরে আমাকে এর ক্লাসটা বলতে হবে। তো এর ক্লাস কি ছিল, এর ক্লাস ছিল কমপ্লেক্স, কমপ্লেক্স ছিল না। সো দ্যাটস ওয়াই আমি এখানে যদি আমাকে লিখতে হবে কমপ্লেক্স। সো আমি যদি লিখি কমপ্লেক্স, এবার আমি যদি এটা রান করাই, দেখেন আমাকে রিটার্ন করতেছে ট্রু। দ্যাট মিনস এটা অলওয়েজ ট্রু অথবা ফলস হিসাবে আমাকে আউটপুটটা দিবে। সো যেহেতু বলতেছে ট্রু, দ্যাট মিনস ঠিক আছে, মানে জেড যে ভ্যালুটা কন্টেইন করতেছে, মানে জেড ভ্যারিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে একটা কমপ্লেক্স। ঠিক সেম মানে সিমিলারলি আমরা অন্য ডেটা টাইপের জন্য চেক করতে পারি। আপনি যদি লেটসে আপনি যদি এখানে অন্য কিছু দিয়ে দেন, সাপোজ 10 দিলেন, আপনি ভেরিয়েবল দিতে পারেন, আপনি ভ্যালু দিতে পারেন। হ্যাঁ, আপনি তাহলে এটা কি, এটা যদি আপনি ফ্লট দেন, হ্যাঁ ফ্লট দেন, ফ্লট দিয়ে যদি চেক করেন ফলস আসতেছে। কেন, 10 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এটা ইন্টেজার টাইপের ভ্যালু। বাট আপনি এই সেম জায়গায় সেম ভ্যালুর জন্য আপনি এখানে ইন্টেজার দেন, দেখেন কি আসে, ট্রু আসছে। দ্যাট মিনস 10 হচ্ছে একটা কি ইন্টিজার টাইপের ডেটা। সো আপনি চাইলে যে কোনো একভাবে এটা চেক করতে পারেন। আপনি যে টাইপ ফাংশনের মাধ্যমে দেখতে পারেন, অথবা আপনি চাইলে ইনস্ট্যান্সের মাধ্যমে দেখতে পারেন। সো অ্যাজ ইউর উইশ, আপনি যে কোনো একভাবে দেখলেই হইলো। তো এটা গেল কি
এটা গেল হচ্ছে বেসিক যে 3টা ডেটা টাইপ আছে নিউমেরিকের ভিতরে, ইন্টিজার, ফ্লট এবং কমপ্লেক্স এগুলো। তো এগুলোর কি কনভার্সন করা পসিবল? মানে একটা ডেটা টাইপ থেকে অন্যটা ডেটা টাইপকে কনভার্ট করা যায়? হ্যাঁ, এটাই করা যায়, কিন্তু এটাকে বলা হয় কি, সাধারণত একটা ডেটা টাইপ থেকে অন্যটা ডেটা টাইপে কনভার্ট করা পসিবল। যেমন ধরেন আমি যদি ইন্টেজার থেকে ফ্লটে নিতে চাই, ইন্টেজার টু ফ্লট, হ্যাঁ, তাহলে কি করা লাগবে? লেটস সে আমি একটা ভেরিয়েবল নিলাম, সাপোজ এন এর ভিতরে আমি লিখতেছি ফ্লট, ফ্লট ফাংশন ইউজ করতেছি। ফ্লটের ভিতরে আমাদের সাধারণত ইন্টেজার টাইপের ভ্যালু ছিল কোথায়? ইন্টেজার টাইপের ভ্যালু ছিল এক্স এর ভিতরে, তাই তো? টাইপ অফ এক্স ইন্টেজার, তাহলে আমি এর ভিতরে যদি এক্স ভ্যারিয়েবলটা পাস করে দেই, তাহলে আলটিমেটলি এই ভ্যালু যে রিটার্ন করবে, তাহলে এন হচ্ছে এখানে কি, এন হয়ে এন ইকুয়াল ফ্লট, মানে এন যে ভ্যালুটা রিটার্ন করবে সেটা কি ফ্লট আকারে। দেখেন আপনি 10.0। সো আগে ছিল কি, আগে এক্সের ভ্যালু ছিল হচ্ছে 10, বাট এইখানে দেখা যাচ্ছে 10.0, কারণ এটা কি ফ্লটে কনভার্ট করে ফেলছে। ঠিক আছে, তো আপনি যদি এটা দেখতে চান যে টাইপ অফ এন, দেখেন ফ্লট, এখন কিন্তু এটার এক্স আর কিন্তু ইন্টিজারে নাই, এবার এক্স হয়ে গেছে কি, এক্স হয়ে গেছে ফ্লট। ঠিক সেমভাবে এখন যেহেতু এন হইতেছে ফ্লট, আবার যদি আপনি ইন্টিজারে কনভার্ট করতে চান, ঠিক সেম আপনি আবার এন এর মধ্যেই রাখেন, আপনি ইন্টিজার ফাংশন জাস্ট এর ভিতরে আপনি এন বলে দেন, এন এন যখন পাঁচ করে দিবেন, ঠিক তারপরে আপনি জাস্ট টাইপ অফ এন দেন ইন্টিজার। ঠিক আছে, এবার আপনি এন যদি দেখতে চান, দেখেন 10, এবার কিন্তু 10.0 নাই, এবার আছে কি 10, দ্যাট মিনস এটা হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা। তো এটা গেল হচ্ছে ইন্টিজার টু ফ্লট এবং ফ্লট টু ইন্টিজার। তাহলে এবার আমরা যেটা করতে পারি, ইন্টিজার থেকে কমপ্লেক্সে নিতে পারি কিনা, তাহলে এটা দেখা যাক। ইন্টিজার টু কমপ্লেক্স, সো ইন্টিজার ইন্টিজার টু কমপ্লেক্স। ওকে, সো ইন্টিজার টু কমপ্লেক্স যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, জাস্ট সেম আমি একটা ভেরিয়েবলের ভিতরে রাখবো, আমি এনের ভিতরেই না হয় রাখি, আপনি জাস্ট কমপ্লেক্স, হ্যাঁ, কমপ্লেক্স ফাংশনের মধ্যে আপনি এন জাস্ট পাস করে দেন, তাহলে এটা কি করবে জানেন? এন যেহেতু ইন্টিজার টাইপের ডেটা, সো এই আমার ভ্যালুটা এমনভাবে রিটার্ন করবে, সেটা হচ্ছে কি 10 প্লাস 0 জে। ওকে, তো এইভাবে ভ্যালুটা রিটার্ন করবে। সো আলটিমেটলি কি, আলটিমেটলি এটা কিন্তু 10, দেখেন 10 প্লাস 0 জে। সো আপনি যদি টাইপটা দেখতে চান যে টাইপটা কি, তাহলে টাইপ অফ এন কত, দেখেন কমপ্লেক্স। তাহলে এখন কিন্তু এন হচ্ছে কমপ্লেক্স, তাহলে এই কমপ্লেক্স কি ইন্টিজারে নেওয়া পসিবল? আমি কিন্তু অলরেডি এখানে কিন্তু কিছুক্ষণ কথা বলছিলাম যে আসলে ইন্টিজার এবং ফ্লট এইটা হচ্ছে একটা থেকে অন্যটাতে কনভার্ট করা পসিবল হইলেও আপনি কমপ্লেক্স থেকে কখনোই ফ্লটে বা কমপ্লেক্স থেকে কখনো ইন্টিজারে কনভার্সন করতে পারবেন না। বাট আপনি ইন্টিজার থেকে ফ্লটে আসা, কমপ্লেক্স আসা পসিবল, বা ফ্লট থেকে কমপ্লেক্স আসা পসিবল, বাট কমপ্লেক্স থেকে কোথাও যাওয়া পসিবল না। আপনি যদি এইটা প্রুভ করতে চান, তাহলে দিস ইজ ভেরি সিম্পল। আপনি জাস্ট ইন্টিজার, আপনি সেম একটা ভেরিয়েবল নেন এন, আপনি ইন্টিজার এর ভিতরে আপনি এন পাস করে দেন, দেখেন এন কি, এন কিন্তু এখন কমপ্লেক্স, হ্যাঁ, কমপ্লেক্স টাইপের ডেটা কন্টেইন করতেছে। সো এন যদি আপনি ইন্টিজারের ভিতরে পাস করে দেন, দেখেন আমাকে বলতেছে কি ক্যান নট কনভার্ট কমপ্লেক্স টু ইন্টিজার। তাহলে আমরা যদি এখানে টাইপ ইরর দিয়ে দেয় যে ক্যান নট কনভার্ট কমপ্লেক্স টু ইন্টিজার, তাহলে আমরা এটা দেখতে পারি না যে আসলে ইন্টিজারের জন্য যদি না যায়, তাহলে ফ্লটের জন্য যাবে কিনা। ফ্লট, তাহলে ফ্লটের ভিতরে আপনি এন পাস করে দেন, দেখেন কি আসে। এখানে বলতেছে কি ক্যান নট কনভার্ট কমপ্লেক্স টু ফ্লট, দ্যাট মিনস আপনি কমপ্লেক্স থেকে ইন্টিজার বা ফ্লট কোনোটাতেই কনভার্ট করতে পারবেন না, এটা পসিবল না। তাহলে এটা কি আসবে, টাইপ ইরর আসবে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা এর আগে দেখেছিলাম যে কিভাবে আমরা ইনপুট নিতে পারি, ইউজার ইনপুট নিতে পারি, এটা লাস্ট ক্লাসে দেখেছিলাম, আই হোপ আপনারা দেখেছেন। তাহলে আমরা কমপ্লেক্স কি চাইলে নিতে পারি, মানে কমপ্লেক্স কি চাইলে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি? দেখেন এটা পসিবল কিনা। আমি যদি ইউজারের ইনপুট নিতে চাই, তাহলে কীভাবে নিতে পারি? দেখেন আমি যদি একবারেই করি, কারণ দেখেন আপনারা অলরেডি কিন্তু জানেন, যেহেতু লাস্ট ক্লাসটা আপনারা দেখেছেন, আমি ধরে নিচ্ছি আপনারা দেখেছেন, সো আপনারা অলরেডি জানেন যে কীভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হয়, কারণ বাই ডিফল্ট ইনপুট থাকে হচ্ছে স্ট্রিং। সো আমরা যেহেতু এখানে কমপ্লেক্সে নিব, সো আমাদের আলটিমেটলি সেই ইনপুটটাকে, মানে যে ভ্যালুটা আমরা নিব ইউজারের কাছ থেকে, সেটাকে আবার কমপ্লেক্সে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে জাস্ট মেসেজ দিই, ইন্টার ইয়োর কমপ্লেক্স নাম্বার। তো ইয়োর
মানে আপনার যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার আপনি চাইলে এখানে এন্টার করতে পারেন। দেখেন আমি একটা কমপ্লেক্স নাম্বার এন্টার করতেছি, আমি যাই ভ্যালু দিই না কেন সেটা কমপ্লেক্সে নিবে, ঠিক আছে? আপনি যদি 1 দেন তাহলে কীভাবে নিবে? 1 প্লাস 0j। দেখেন আপনি জাস্ট এন এর ভ্যালুটা দেখেন, 1 প্লাস 0j, এটা হচ্ছে কি কমপ্লেক্সে নিচ্ছে। ঠিক সিমিলারলি আপনি যদি চান যে না আমি এভাবে দিব না, আমি অন্যভাবে দিব, লেটস সে এরকমভাবে দিব 1 প্লাস 5j, এভাবে দিব, হ্যাঁ এভাবে নিবে, কারণ এটা একটা কি ভ্যালিড টাইপ, ঠিক আছে? দেখেন 1 প্লাস 5j, আপনি যদি টাইপ দেখেন যে টাইপ অফ এন কত, টাইপ অফ এন হচ্ছে কমপ্লেক্স, দ্যাট মিন্স আপনি কমপ্লেক্স ভ্যালু ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেজার বা ফ্লট আপনি যেভাবে নিয়েছেন, ঠিক আছে? তো ইন্টেজার কীভাবে নেয়? ইন্টেজারও সেম এভাবেই, আপনি জাস্ট আইএনটি দিবেন, এখানে দিলে নিতে পারবেন, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কি কমপ্লেক্স। তাহলে আমাদের কি দেখলাম? আমরা দেখলাম নাম্বার এটা টাইপ। তো নাম্বার গেল, নাম্বারের ভিতরে 3টা টাইপ ছিল, একটা হচ্ছে ইন্টেজার, ফ্লট অ্যান্ড কমপ্লেক্স। তাহলে এবার নেক্সটে আসি, নেক্সটে হচ্ছে বুলিয়ান। তো তাহলে বুলিয়ান কিভাবে কাজ করে? তো বুলিয়ান যদি আমরা দেখতে চাই তাহলে আমরা একটা কাজ করতে পারি, এবার হচ্ছে বুলিয়ান না, সো বুল টাইপের ডেটা। সো আমি এটা কমেন্টে লিখে দেই যে পর বুল। তো বুলের ভিতরে কিন্তু 2 টাইপের ডেটা আছে, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস, রাইট? সো ট্রু আর ফলস ছাড়া কিন্তু আর কিছু বুঝে না বুলিয়ান। সো আমি যদি জাস্ট এইখানে এক্স একটা ভেরিয়েবল, তার ভিতরে যদি আমি কোনো একটা ভ্যালু রাখি, লেটস সে ট্রু, তাহলে এটা কি নিয়ে নিবে? সরি, ট্রু, TRUE, ট্রু। ট্রু মিনস হচ্ছে সত্য, হ্যাঁ সত্য। দেন ওয়াইয়ের ভিতরে যদি আমি ফলস রাখি, হ্যাঁ তাহলে কি ফলস মানে মিথ্যা, মিথ্যা। সো আপনি যদি এক্সকে দেখতে চান ট্রু, ওয়াইকে দেখতে চান ফলস, আপনি যদি এভাবে লেখেন ট্রু, তাহলে কি আসবে? এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট বিষয়। তাহলে কি আসবে? তাহলে এটা এরর আসবে। কেন? মানে এটা জাস্ট ট্রুকে ভেরিয়েবল হিসেবে নিবে, কারণ এটা কোনো পার্টিকুলার ফরম্যাট না। মানে এটা কি স্মল লেটার টি দেওয়া যাবে না, আপনাকে দিতে হবে ক্যাপিটাল লেটার টি। সো ক্যাপিটাল লেটার টি দিলেই ওই ট্রু মানেই হচ্ছে ট্রু, মানে এটা একটা কিওয়ার্ড, এটা টাইপ, পার্টিকুলার একটা টাইপ বুলের ভিতরে, বুলিয়ানের ভিতরে। বাট আপনি যখন স্মল লেটার টি দিবেন তখন সেটা ভেরিয়েবল হিসেবে নেবে, তখন সেটা আর বুল ডেটা টাইপ হিসেবে নিবে না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি আসলে কি ইউজ করতেছেন, ট্রু কীভাবে লিখতেছেন বা ফলস কীভাবে লিখতেছেন, ঠিক আছে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এটা গেল কি? এটা গেল হচ্ছে বুল টাইপের ডেটা। তারপর আসি আমাদের সিকোয়েন্স। ওকে, তো সিকোয়েন্সে আসি। তো সিকোয়েন্সের ভিতরে আছে লিস্ট আছে, টাপল আছে, রেঞ্জ আছে, অ্যারে আছে, স্ট্রিং আছে। তো আমরা সব কিছুই দেখব স্টেপ বাই স্টেপ। ওকে, তো আমি যদি এবার সিকোয়েন্সে যাই, হ্যাঁ সিকোয়েন্স ডেটার ভিতরে যাই, তাহলে জাস্ট আমি শুরুতে আমি লিস্ট নিয়ে কাজ করি। তো আমি যদি লিস্ট নিয়ে কাজ করি তাহলে দেখেন সাধারণত আমরা লিস্টকে রিপ্রেজেন্ট করি, এটা মাথায় রাখতে হবে, লিস্টকে রিপ্রেজেন্ট করি আমরা স্কোয়ার ব্র্যাকেটের মাধ্যমে, ঠিক আছে? স্কোয়ার ব্র্যাকেট। তো এর ভিতরে আমরা যে কোনো ভ্যালু, মাল্টিপল ভ্যালু স্টোর করতে পারি, এবং এখানে ভ্যালু স্টোর করার জন্য পার্টিকুলার কোনো ডেটার টাইপ ফলো করতে হবে না। ইভেন আপনি লিস্টের ভিতরে লিস্ট রাখতে পারেন, হ্যাঁ দেন হচ্ছে আপনি স্ট্রিং রাখতে পারেন, হ্যাঁ স্ট্রিং রাখতে পারেন, হোয়াট এভার, আপনি যে কোনো কিছু চাইলে আপনি এর ভিতরে রাখতে পারেন, ঠিক আছে? সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তো আপনি যদি জাস্ট এল দেখেন তাহলে হচ্ছে কি, এটা হচ্ছে লিস্ট। সো মাল্টিপল ভ্যালু অ্যাট এ টাইম স্টোর করার জন্য আমরা কি লিস্ট ইউজ করি। তো লিস্ট নিয়ে আমাদের ফুল একটা ভিডিও থাকবে লিস্ট ডেটা স্ট্রাকচার নিয়ে। তো ওইখানে আমি আরও ডিটেলস কথাবার্তা বলবো এইসব নিয়ে। সো দ্যাটস ওয়াই এখানে আর আমি কথা বলছি না, বাট এটা হচ্ছে সিকোয়েন্স। সো দ্যাটস ওয়াই আপনি সিকোয়েন্স হিসাবে অ্যাক্সেস করতে পারবেন। দেখেন 0 নম্বর ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে এইটা। দেন আপনি যদি নেগেটিভ ইন্ডেক্সিং করতে চান তাহলে করতে পারবেন, -1 দেন। একদম লাস্ট ইন্ডেক্সে কি আছে? লাস্ট ইন্ডেক্সে আছে এই ভ্যালুটা। সো এটা দেখতে পারবো আমরা, ফুল ট্যাপলটা দেখতে পাচ্ছি। তো আপনি যদি চান যে এর ভিতরে আমি পার্টিকুলার 1, মানে এটা তো লাস্ট পুরাটাই আমার এখানে শো করলো, তো আমি চাচ্ছি যে এর ভিতরে যে 1 আছে সেটাকে আমি অ্যাক্সেস করব, তাহলে জাস্ট এখানে ভেরি সিম্পল, এর শেষে আর 0 দিয়ে দেন, 0 দিয়ে দেন, তাহলে এর পার্টিকুলার এই 1টাকে অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে? আপনি যদি এর ভিতরে -1 দেন, -1 মানে হচ্ছে লাস্ট ইন্ডেক্স, তো এই 8, ঠিক আছে? এই হচ্ছে আমাদের লিস্ট যে সিকোয়েন্স তার প্রুফ। তো লিস্টের ভিতরে আরও অনেক টাইপের ফাংশনালিটিস আছে, সেটা আমি দেখাবো যখন লিস্ট নিয়ে পার্টিকুলার ভিডিও থাকবে, সেখানে আমরা দেখতে পাবো। দেন লিস্টের ভিতরে আমরা আরেকটা যে বিষয়টা দেখতে পারি, যেটা আসলেও লিস্ট কি না।
লিস্ট কি না এটা আমরা চেক করার জন্য এভাবে চেক করতে পারি যে টাইপ, অথবা আমরা আরেকটা যে ইয়েটা দেখছিলাম ওইটা ফলো করতে পারি, হোয়াট এভার ইজ ইনস্ট্যান্স। হ্যাঁ, ইজ ইনস্ট্যান্স যদি আমরা ইউজ করি ইজ ইনস্ট্যান্স, তাহলেও আমরা দেখতে পারবো প্রথমে প্রথমে হচ্ছে এল, তারপরে কি, তারপর হচ্ছে লিস্ট, লিস্ট দিলে যদি ট্রু রিটার্ন করে তার মানে হচ্ছে কি, সেটা আসলে লিস্ট। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের লিস্ট গেল। দেন আমরা আসি সেকেন্ডে যেটা ছিল সেটা হচ্ছে টাপল। ওকে, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে টাপলকে আমরা মূলত রিপ্রেজেন্ট করি এরকম ব্র্যাকেটের মাধ্যমে, লিস্টকে আমরা রিপ্রেজেন্ট করেছিলাম স্কোয়ার ব্র্যাকেটের মাধ্যমে। ঠিক আছে, তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের মাথায় রাখতে হবে। সো জাস্ট আমি যদি এখানেও একটা ভেরিয়েবল নিই এবং এর ভিতরে ডাটাকে স্টোর করি, যেমনটা আমরা লিস্টের ভিতরে আমরা রেখেছিলাম, এখানে রাখতেছি জাস্ট এআই। হ্যাঁ, তো সরি এখানে আর তেমন কিছু রাখলাম না কারণ সব কিছুই সেম। তো এখানেও জাস্ট টাইপ অফ টি যদি দেই তাহলে দেখবো কি, এটা হচ্ছে টাপল। সো টাপলের ভিতরে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো আমরা ইন্ডেক্সের মাধ্যমে। সো টি অফ 0 মানে 0 নম্বর ইন্ডেক্স। আপনি যদি নেগেটিভ ইন্ডেক্সিং করতে চান করতে পারেন, অথবা আপনি যদি চান যে একটা ফুল একটা রেঞ্জের মধ্যে দেখবেন সেটাও দেখতে পারেন। সাপোজ আপনি চাচ্ছেন যে 0 নম্বর ইন্ডেক্স থেকে আমাকে 4 নম্বর ইন্ডেক্সের ভ্যালু পর্যন্ত দেখাও, তাহলে 0 থেকে 3 পর্যন্ত যে ভ্যালুগুলো আছে সেটা দেখাবে এখানে, মানে n-1 অলওয়েজ n-1 হিসেবে কাজ করে। দেখেন এটা 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1 নাম্বার ইন্ডেক্স, এটা 2 নাম্বার ইন্ডেক্স, এটা কি 3 নাম্বার ইন্ডেক্স। সো যেহেতু আমরা 4 দিছি, 4 মানে হচ্ছে 4 - 1, দ্যাট মিনস 3 পর্যন্ত আর কি লুপ ইয়াটা যাবে। তো আমরা যদি কোলন আমরা বলি যে আসলে এই কোলন বলতে কি বোঝায়, কোলন মিনস হচ্ছে 2 মানে হচ্ছে যে 0 টু সামথিং। ঠিক আছে, দ্যাট মিনস 0 টু 4 - 1 মানে এই পর্যন্ত যাবে আর কি, এটা হচ্ছে কোলনের কাজ। ঠিক আছে, তাহলে এটা গেল কি, এটা হচ্ছে টাপল। ঠিক সেম টাপল থেকে আমরা লিস্টে নিতে পারি, লিস্টে থেকে আমরা টাপলে আসতে পারি, হোয়াট এভার। এগুলো আমরা অনেক কিছু দেখবো যখন আমরা এই ডেটা স্ট্রাকচার পার্টিকুলার লিস্ট টাপল সেট এসব নিয়ে পার্টিকুলার ভিডিও তৈরি করবো, তখন আমরা দেখবো এইসব আরও অ্যাডভান্স জিনিস দেখবো। সো আপাতত জাস্ট টাপল বলতে যেটা ডেটা টাইপ আছে এইটুক জানার জন্যই আমাদের এই আজকের ক্লাসটা। তো এটা গেল টাপল। এরপরে আসি রেঞ্জ। ওকে, সো আমরা রেঞ্জ হিসেবে নিতে পারি কিন্তু রেঞ্জ। ঠিক আছে, রেঞ্জ একটা ফাংশন হিসেবে নিব। তো রেঞ্জের ভিতরে আমাদের যেটা মাথায় রাখতে হবে, দেখেন আমি যদি কোনো একটা ভেরিয়েবল নেই, সাপোজ এর ভিতরে যদি আমি রেঞ্জ দিই রেঞ্জ, এবং আমি বলে দিই যে রেঞ্জ হচ্ছে লেটস সে 10। দেখেন এখানে পসিবল 3টা কেস হইতে পারে। রেঞ্জ যদি আমি 10 দেই তার মানে কি বোঝাবে, তার মানে এক্স হচ্ছে রেঞ্জ 0 থেকে 10। ঠিক আছে, 0 থেকে 10 এটা হচ্ছে কি পসিবল কেস, এটা হচ্ছে ফার্স্ট পসিবল কেস। দেন সেকেন্ড একটা পসিবল কেস হইতে পারে আমি রেঞ্জ দিচ্ছি, দেখেন আচ্ছা এর জন্য কি হয়, আমি যদি সিম্পল একটা জাস্ট ফর লুপের মাধ্যমে একটা বিষয় দেখাই, আই ইন সাপোজ এক্স, হ্যাঁ, প্রিন্ট এক্স, তাহলে প্রিন্ট আই, হ্যাঁ, তাহলে প্রিন্ট ফর আই ইন এক্স প্রিন্ট ওকে। সো ইনভ্যালিড সিনট্যাক্স দেখাচ্ছে, ও শিট, আমি তো এখানে লিখি নাই, আই ইন, জাস্ট মুখে বলতেছি ইন কিন্তু ইন তো লিখি নাই। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই এটা এরকম আসছে। তো ইন লিখতে হবে। সো ফর আই ইন এক্স, দ্যাট মিনস এই লুপটা চলবে কত পর্যন্ত, 10 পর্যন্ত চলবে। শুরু হবে কত পর্যন্ত, 0 থেকে 10 পর্যন্ত। আমি অলরেডি বলছি যে 10 পর্যন্ত মানে হচ্ছে আপনাকে ধরে নিতে হবে 10 - 1 মানে 9 পর্যন্ত। ঠিক আছে, তার মানে 0 থেকে 9 পর্যন্ত। দেখেন 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাটা আমি দেখতেছি। এটা গেলো একটা কেস রেঞ্জের একটা কেস। আপনি যদি এবার এটা গেলো কি ফার্স্ট কেস। তো এবার আসি সেকেন্ড কেসে। তো সেকেন্ড কেসটা কীরকম হইতে পারে, আমি সেকেন্ড কেসটা জাস্ট এখানে দিচ্ছি, এটা হইতে পারে আপনার সেকেন্ড কেস। হ্যাঁ, তো সেকেন্ড কেসটা এরকম যে আমি বলে দিতে পারি যে শুরুটা কত থেকে হবে। আমি যে বলতেছি যে শুরুটা হবে তোমার 5 থেকে 20। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড কেসে আপনি যদি তাহলে এটা আবার দেখেন, ফর আই ইন রেঞ্জ, হ্যাঁ রেঞ্জ আর দেওয়ার দরকার নাই যেহেতু রেঞ্জ এইটা এক্সের ভিতরেই থাকবে। সো প্রিন্ট আই, দেখেন এবার 5 থেকে 19 পর্যন্ত সিকোয়েন্সিয়ালি আসছে। ঠিক আছে, 5 6 7 থেকে 19। ঠিক আছে,
তো এটা হচ্ছে সেকেন্ড কেস। এবার থার্ড কেসটা কীরকম হতে পারে? থার্ড কেসটা হচ্ছে আপনি জাস্ট কত করে ইনক্রিজ হবে এটা বলে দিতে পারেন, ইনক্রিজিং এটা বলে দিতে পারেন, এটা থার্ড কেস। এটা হচ্ছে থার্ড কেস, এরকম হইতে পারে। থার্ড কেসটা কীরকম হতে পারে? আপনি বলে দিবেন যে তুমি প্রতিবার 3 করে গ্যাপ নাও, 3 করে গ্যাপ নাও, তাহলে 3 করে গ্যাপ নিবে। দেখেন প্রথমে আসছে 5, 5-এর পরে 3 গ্যাপ নিলে কত হয়? 8, তারপরে আবার 3 গ্যাপ। এইটা মানে এটা হচ্ছে তাহলে শুরুতে যেটা সেটা হচ্ছে কি, এখানে শুরুতে যেটা ছিল সেটা হচ্ছে আমরা যদি কিছু না দেই তাহলে 0 থেকে ধরে নিবে, আর যদি দেই তাহলে হচ্ছে সে সেখান থেকে শুরু করবে। তো এখানে শুরুতে আমরা কিছু দেই নাই, তাই 0 থেকে শুরু করছে, এটা হচ্ছে শেষ, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট 10। তারপর দ্বিতীয় কেসে আমরা কি করছি, আমরা শুরুটা বলে দিছি 5, তাহলে 5 থেকে 20, এবং এখানেও ডিফল্ট হিসাবে ইনক্রিজিং ছিল 1, এখানেও ডিফল্ট হিসেবে ইনক্রিজিং হচ্ছে 1, বাট এখানে যেহেতু আমরা বলে দিচ্ছি যে 3, তাহলে এটা কি 3 করে ইনক্রিজ হবে, ভ্যালু 3 করে ইনক্রিজ হবে। এটা হচ্ছে থার্ড কেস। কিন্তু এখানে ফোর্থ কেস হইতে পারে। ফোর্থ কেস হইতে পারে কীরকম, সেটা হচ্ছে রিভার্স। রিভার্সও হইতে পারে। রিভার্স মানে আপনার ইচ্ছা হইলো যে আপনি লুপটা উল্টা দিক থেকে চালাবেন। উল্টা মানে হচ্ছে ধরেন আপনার লুপটা শুরু হইতেছে 20 থেকে, চলবে হচ্ছে লেটস সে 5 পর্যন্ত, আর আপনার প্রতিবার ডিক্রেস হবে -3, মানে প্রতিবার 3 করে ডিক্রেস হবে। তাহলে এটাও একটা কেস হইতে পারে। এটা যদি কেস হয় তাহলে লুপটা চলবে কি উল্টা পাশ থেকে, এই যে 20, তারপর থেকে 3 কমছে, মানে 3 কমছে 17, তারপর আবার 3 কমছে, এভাবে 8 পর্যন্ত আসছে। ঠিক আছে, এটা হচ্ছে কি সরি, এটা হচ্ছে ফোর্থ কেস। ঠিক আছে, ফোর্থ কেস। তার মানে রেঞ্জের মধ্যে আমরা কি করতে পারি, কি দেখলাম, রেঞ্জের মধ্যে আমরা টোটাল পসিবল 4টা কেস হইতে পারে এই জায়গায়। ঠিক আছে, এটা গেল হচ্ছে কি রেঞ্জ। দেন আরেকটা টাইপ ছিল, এটা হচ্ছে অ্যারে। তো এবার ছোট্ট করে একটু অ্যারে যদি আমরা দেখি, তাহলে অ্যারে আসলে কীভাবে কাজ করে। অ্যারে, ওকে। সো অ্যারে হচ্ছে মূলত এটা ওয়ান কাইন্ড অফ লিস্টের মতো করে কাজ করে, বাট এখানে একটু ডিফারেন্স আছে। যেমন লিস্টের মধ্যে আমরা অ্যাট এ টাইম কিন্তু অনেক টাইপের ভ্যালু দিছিলাম। দেখেন লিস্টের মধ্যে কী কী দিছিলাম, কই লিস্ট কই গেল, লিস্ট হচ্ছে লিস্ট, হ্যাঁ এখানে দেখেন অ্যাট এ টাইম ইন্টিজার ছিল, ট্রু ফলস ছিল, মানে বুল টাইপের ভ্যালু ছিল, লিস্টের ভিতরে আবার লিস্ট ছিল, আবার স্ট্রিং ছিল এবং টাপল ছিল। কিন্তু যখন আমরা এল দেখলাম তখন কি সব কিছুই আছে, তার মানে সব কিছুই অ্যাকসেপ্টেবল। বাট অ্যারেতে এটা না, অ্যারে যেহেতু টাইপ কোডের উপর বেচ করে কাজ করে, সো এর মধ্যে যে ডিফারেন্স, সে শুধুমাত্র এক টাইপের ভ্যালুই অ্যাট এ টাইম স্টোর করতে পারবে, মাল্টিপল টাইপের ভ্যালু সে স্টোর করতে পারবে না। যেমন ধরেন আপনি যদি একটা অ্যারে ক্রিয়েট করতে চান, তাহলে আপনার অ্যারের হেল্প নিতে হবে। ঠিক আছে, অ্যারে লাইব্রেরির হেল্প নিতে হবে। সো ইম্পোর্ট করতে হবে আপনাকে অ্যারে। তো আপনি সরাসরি অ্যারে হিসেবে কাজ করতে পারেন, অথবা আপনি অ্যাজ দিয়ে অ্যারে রিনেম করে নিতে পারেন। তো আমি অ্যাজ দিয়ে অ্যারে রিনেম করে নিলাম। তো এরপর থেকে আমি আর অ্যারে লিখবো না, আমি জাস্ট এআর লিখবো। এআর মানে হইতেছে আলটিমেটলি আপনাকে অ্যারেকেই বুঝাবে, জাস্ট আমি রিনেম করে নিলাম। ঠিক আছে, লাইব্রেরিকে এভাবে রিনেম করে নেওয়া যায়, এটা একটা ভ্যালিড ওয়ে। তো আমি জাস্ট অ্যারেকে ইম্পোর্ট করলাম। এবার আমি জাস্ট একটা অ্যারে ক্রিয়েট করবো। লেটস সে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি এ, এবং এর ভিতরে আমি কিছু ডেটা স্টোর করব, লাইক এটা হইতে পারে এআর ডট, আমি আগে জাস্ট ফরম্যাটটা লিখে নিই। হ্যাঁ, এটা হইতে পারে একটা ইন্টিজার নাম্বার, কিছু ইন্টিজার নাম্বার, লেটস সে 1 2 3 4 এগুলা। কিন্তু আপনি যদি এটা রান করেন, হ্যাঁ এটা যদি আপনি দেখতে চান, দেখেন আপনি এরর খাবেন। এরর খাবেন কেন, এরর খাবেন দেখেন, কারণ আপনি এখানে কি বলতেছে, অ্যারেফ, এই যে অ্যারেফ ফাংশন আর্গুমেন্ট 1 মাস্ট বি ইউনিকোড ক্যারেক্টার, হ্যাঁ নট লিস্ট। এখানে আমরা লিস্ট আকারে দিচ্ছি না, আমাকে ইউনিকোড ক্যারেক্টারটা বলে দিতে হবে। ইউনিকোড ক্যারেক্টারটা কি, মানে টাইপ কোড যেটাকে বলা হয়, এটা হচ্ছে আমার এখানে বলে দিতে হবে। সো দ্যাটস ওয়াই আমাদের এখানে যেটা লিখতে হবে, অ্যারের ভিতরে আমাদের টাইপ কোডটা বলে দিতে হবে। তো টাইপ কোড হচ্ছে আপনার ইন্টিজারের জন্য আই, ঠিক আছে, আই। সো আপনি যদি এটা বলে দেন তাহলে আর এই সমস্যাটা আসবে না। দেখেন এবার যদি টাইপ দেন টাইপ অফ এ, হ্যাঁ দেখেন বলতেছে কি অ্যারে, এটা হচ্ছে কি অ্যারে টাইপ। ঠিক সিমিলারলি আপনি এটা টাইপ কোড বলে দিচ্ছেন হচ্ছে আই, হ্যাঁ, বাট আপনি ভিতরে দিচ্ছেন সামহাউ ফ্লট নাম্বার। এটা যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনি এটাকেও পারবেন না। কারণ কি বলতেছেন, ইন্টিজার আর্গুমেন্ট এক্সপেক্টেড বাট গট ফ্লট, তার মানে অল ইন্টিজার নিডেড, বাট সে এখানে আমরা ভুল করে একটা ফ্লট দিয়ে ফেলছি। সো দ্যাটস ওয়াই এটা কি এরর দেখাচ্ছি। বাট আপনি যদি এখানে এফ দেন, এফ মানে হচ্ছে ফ্লট, এটা হচ্ছে এরকম।
ঠিক আছে? তো অ্যারে একটা পার্টিকুলার টাইপ, অ্যারে নিয়ে আমাদের পার্টিকুলার ভিডিও আছে। যখন আমরা অ্যারের উপর বেস করে পার্টিকুলার ভিডিও তৈরি করব, তখন আমরা এই এই টপিকগুলো সম্পর্কে আরও ডিটেলস আলোচনা করব। ঠিক আছে? অনেক ডিটেলস আলোচনা করা হবে। সো আশা করি তখন আপনাদের এই কনফিউশনগুলো আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো এটা গেল হচ্ছে কি অ্যারে। তারপরে আসি হচ্ছে স্ট্রিং। সো স্ট্রিং নিয়ে নতুন কিছু বলার নাই, কারণ স্ট্রিংস নিয়ে আমি লাস্ট ক্লাসে অনেক কিছু বলছি। সো আই হোপ আপনারা জানেন। তারপর আমি জাস্ট একটা ছোট্ট একটা স্ট্রিং নিয়ে দেখাই দিই। স্ট্রিং হচ্ছে, এটা হচ্ছে একটা স্ট্রিং। আপনি যদি টাইপ দেখেন, যে টাইপ অফ, আমি স্ট্রিং রিলেটেড স্ট্রিংয়ের অবজেক্টের অনেক টাইপের অপারেশন দেখাইছি। আই হোপ আপনারা দেখছেন। যদি না দেখে থাকেন তাহলে লাস্ট ভিডিওটা দেখে নেবেন। ওইখানে পুরো ভিডিওটাই ছিল শুধুমাত্র স্ট্রিংয়ের উপর। আমি অনেক টাইপের অপারেশন দেখাইছি। ঠিক আছে? তাহলে এটা গেলো কি স্ট্রিং। তো স্ট্রিং আমরা চাইলে এইভাবে সিঙ্গেল কোড দিয়ে দেখতে পারি, আমরা চাইলে মাল্টিপল কোড দিয়েও দেখতে পারি। যেমন ধরেন কীরকম হতে পারে সেটা, এটা হলো সিঙ্গেল কোড। আপনি যদি চান যে আপনি ডাবল কোড দিবেন, দিতে পারেন, এটাও কিন্তু স্ট্রিং, এটাও কিন্তু স্ট্রিং। অথবা আপনি যদি চান যে আমি মাল্টিপল লাইন স্ট্রিং লিখবো, সেটা পসিবল, আপনি এভাবে লিখতে পারেন। লেটস সে আই লাভ ডেটা সায়েন্স। দেখেন আপনি এটা এক্সকে যখন দেখেন আই লাভ ডেটা সায়েন্স। এখন দেখেন টাইপ অফ এক্স যদি দেখেন কি স্ট্রিং। তার মানে আপনি চাইলে অ্যাট এ টাইম এইভাবে আপনি স্ট্রিংকে ডিফাইন করতে পারেন। স্ট্রিংকে আপনি এভাবে স্ট্রিং নিয়ে এভাবে কাজ করতে পারেন। ওকে, তো এটা গেল কি, এটা গেল হচ্ছে স্ট্রিং। তো এরপরে ছিল হচ্ছে আমাদের ওকে, তাহলে আমাদের সিকোয়েন্সের মধ্যে আর কিছু নাই, সিকোয়েন্স শেষ। এবার আসবো নতুন একটা ডেটা টাইপ, এটা হচ্ছে কি সেট। তো সেটের মধ্যে আছে ফ্রোজেন সেট, দেন আছে সেট। তো আমি এত ডিটেলসে আলোচনা করতে যাব না আজকে, অলরেডি অনেক লেংথ হয়ে গেছে। আই হ্যাভ ওকে, তো অনেক লেংথ হয়ে গেছে। সো সেট নিয়ে আমি যদি কথা বলতে চাই, তাহলে এখানে আমি যেটা বলতে পারি, জাস্ট একটা সেট আপনি যদি লেখেন, তাহলে জাস্ট আমাদের এরকম কার্লি ব্র্যাকেটের ভিতরে যা দিবেন, এটাই কি সেটের ভিতরে নিয়ে নেবে। ঠিক আছে? টাইপ অফ এস যদি আপনি দেখতে চান, দেখেন এটা হচ্ছে একটা সেট। আর সেট নিয়ে আমি আরও ডিটেলস ভিডিও তৈরি করব, তখন আমি সেট সম্পর্কে আরও কথাবার্তা বলবো এবং সেটের বিভিন্ন টাইপের অপারেশন দেখাবো। ঠিক আছে? তো এটা গেল কি, এটা হলো সেট। দেন আমি যদি কথা বলি, তাহলে আসতেছে কি ম্যাপিং, ডিকশনারি। তাহলে ডিকশনারি নিয়ে যদি কথা বলতে চাই, ডিকশনারি আসলে অনেক ইম্পর্ট্যান্ট একটা টাইপ। হ্যাঁ, ডিকশনারি একটা সেন্ট্রাল ডেটা স্ট্রাকচার বলা হয়ে থাকে। তো ডিকশনারি নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে ডিকশনারিটা এরকম হইতে পারে যে এটা মূলত হচ্ছে দুইটা ইয়া নিয়ে কাজ করে। প্রথমে কি ভ্যালু এবং আরেকটা হচ্ছে কি আইডি। তাহলে এখানে ডিকশনারিকেও আমরা এরকম ইয়াভাবে ডিনোট করব কার্লি ব্র্যাকেটের ভিতরে। জাস্ট প্রথমে হচ্ছে কি সাপোজ আমি দিচ্ছি ভার্সিটি। হ্যাঁ, ভার্সিটি। তাহলে আমার ভার্সিটির নাম দিব, ধরেন আমি ভার্সিটির নাম দিলাম, আমার ভার্সিটির নাম। হ্যাঁ, তারপরে আমি সাপোজ যদি আমার আরও কোনো কিছু অ্যাড করার দরকার হয়, তাহলে আমি দিচ্ছি আমার ডিপার্টমেন্ট। ঠিক আছে? ডিপার্টমেন্ট। তারপরে কোলন দিতে হবে অবশ্যই। সাপোজ এটা হচ্ছে কি ডেটা সায়েন্স। তো আমি যদি এটা রান করি, টিআইসি দেখি, তাহলে দেখেন এটা হচ্ছে ফুল ডিকশনারি। তো আপনি যদি টাইপ দেখতে চান, টাইপ, এটা কি টাইপ, এটা হচ্ছে ডিকশনারি টাইপ। ঠিক আছে? তো এখন কথা হইতেছে যে যেহেতু আমরা ডিকশনারি টাইপ দেখলাম, তো আমরা এখানে আরেকটু কিছু ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে ডিকশনারির ভিতরে আমরা কিন্তু চাইলে অনলি কি ভ্যালুকে অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে? কি ভ্যালু যদি অ্যাক্সেস করতে চাই, ডিক। ওকে, তাহলে কি ভ্যালু দেখতে পারবো। এখানে কি ছিল কয়টা, এটা ছিল কি ভার্সিটি অ্যান্ড ডিপার্টমেন্ট, এটা ছিল কি। তারপর আমি যদি চাই যে ডিকশনারির ভিতরে জাস্ট অনলি ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে চাই, তাহলেও পসিবল। এগুলো হচ্ছে ভ্যালু। ঠিক আছে? এখানে দুইটা ভ্যালু ছিল, তাই দুইটা ভ্যালু এখানে শো করছে। ঠিক আছে? তো তাহলে এটা গেল কি ডিকশনারি টাইপ। দেন আরও টাইপ আছে। এবার আসি ডেটা ফ্রেম। ওকে, তো ডেটা ফ্রেম নিয়ে যদি আমি কথা বলতে চাই, ডেটা ফ্রেম হচ্ছে টেবিউলার ফরম্যাট। হ্যাঁ, ডেটা ফ্রেম। তো তাহলে আমাদের অলওয়েজ ডেটা ফ্রেম নিয়ে কথা বলতে গেলে আমাদের পান্ডাস ডেটা ফ্রেম নিয়ে কথা বলতে হয়। পান্ডাস একটা লাইব্রেরি, ডেটা ফ্রেম লাইব্রেরি। তাহলে পান্ডাস নিয়ে কথা বলি। তো পান্ডাস নিয়ে কথা বলতে গেলে আমরা আরও কথা বলবো এটা নিয়ে, যেহেতু ডেটা ফ্রেম দেখতেছি, তাই আমি পান্ডাসকে নিয়ে একটু কাজ করে জাস্ট দেখাই আপনাদের। আমি যদি কোনো একটা ভ্যালু জাস্ট ইম্পোর্ট করতে চাই, কোনো একটা এক্সেল ফাইল, লেটস সে আমার এখানে একটা এক্সেল ফাইল আছে স্টাডি মার্ট। এটা আমার চ্যানেলের কিছু ভিডিওর লাস্ট 10টা ভিডিওর ইনফরমেশন, তাদের টাইটেল কত ছিল, তাদের ভিডিও লিঙ্ক এবং
ভিডিও ডেসক্রিপশনের ডেটাগুলো এবং এখানে ভিউজ কতগুলো হয়েছে, কমেন্ট কতগুলো পড়ছে, লাইক কতগুলো, এই ডাটাগুলো, ঠিক আছে? এই ডাটাগুলো আমি এক্সাক্ট করে রাখছি। এখন আমি জাস্ট এই ডাটাগুলোকে লোড করে কাজ করব। লেটস সে ধরেন আমি মেশিন লার্নিং বেসড কোনো একটা কিছু কাজ করতেছি, লেটস সে এই ডাটাগুলোকে আমাদের কী করতে, রিড করতে হবে, রিড করে আমাকে কাজ করতে হবে। সো এই কাজটা যদি আমি করতে চাই, মানে কোনো ডাটাকে আমি রিড করতে চাই, তাহলে আমাকে কীভাবে রিড করবো? দেখেন এটা একটা কি এক্সেল ফাইল, এটা ছিল কি একটা এক্সেল ফাইল, ডট সিএসভি ফাইল। হ্যাঁ, সিএসভি কিন্তু একটা এক্সেলের একটা এক্সটেনশন। সো আমি যদি এটা রিড করতে চাই, তাহলে আমাদের যেটা লিখতে হবে রিড সিএসভি, ঠিক আছে? রিড সিএসভি এবং এবার ফাইলের নাম হচ্ছে স্টাডিমার্ট ডট সিএসভি। সো এখানে জাস্ট লিখতে হবে স্টাডিমার্ট ডট সিএসভি। এবার যদি আমি দেই টিএফ ডট হেড ফাংশন ইউজ করি, রিড, এখানে দিতে হবে পিডি দিতে ভুলে গেছি। সো দেখেন আমার ওই ডেটাগুলোকে সুন্দর টেবিউলার ফরম্যাটে নিয়ে আসছে, টেবিউলার ফরম্যাট। এখানে টাইটেল আছে, সব কিছু টাইটেল, যেমনটা আমি বলছিলাম যে একটা রো এর মধ্যে কি থাকে, এটা হচ্ছে রো, এটা হচ্ছে, এগুলো হচ্ছে কলাম। এখানে টোটাল রো সংখ্যা কত? আমি যদি ডিএফ ডট শেপ দেই, শেপের মাধ্যমে আমি বুঝতে পারবো যে এখানে রো কত। রো হচ্ছে 10টা। প্রথমে যেটা থাকবে সেটা রো, পরে যেটা সেটা হচ্ছে কলাম। তো এখানে রো আছে কয়টা? রো আছে 10টা, ঠিক আছে? তাহলে আমি যদি ফুল দেখতে চাই, হেডের ভিতর 10 দিলেই হবে। দেখেন 10টাই শো করবে, দেখেন টোটাল 10টা আছে এখানে, ঠিক আছে? তো আমি যেটা বলছিলাম যে একটা রোয়ের ভিতরে যে ডাটাগুলো থাকে সেগুলো হচ্ছে কি একটা পার্টিকুলার জিনিসের ইনফরমেশন। এটা হচ্ছে কি পার্টিকুলার একটা ভিডিও আইডি, আমার একটা ভিডিও আইডি, সেই ভিডিওর টাইটেল এইটা, সেই ভিডিওর ডেসক্রিপশন এইটা, সেই ভিডিওর ডিউরেশন এইটা, সেই ভিডিওর স্ট্যাটাস পাবলিক আছে নাকি প্রাইভেট আছে এইটা, তারপর হচ্ছে পাবলিশড ডেট এইটা, তারপর কিওয়ার্ড আমি ট্যাগ কী কী দিয়েছে সেইটা, এবং ভিআইডি আইকিউ স্কোর এইটা, ভিউজ হয়েছে এতগুলো, তারপর ইউটিউব থেকে লাইক পড়ছে এতগুলো, কমেন্ট পড়ছে এতগুলো, এই ইনফরমেশনগুলো এখানে আছে। এগুলো কি পার্টিকুলার একটা ভিডিওর ইনফরমেশন। কিন্তু আপনি যদি কলাম ওয়াইজ দেখেন, তাহলে দেখেন এটা টাইটেল, তার মানে কি এটা সকল ভিডিওর টাইটেল। ডেসক্রিপশনে যা আছে সকল ভিডিওর ডেসক্রিপশন, মানে কলাম ওয়াইজ যে ডাটাগুলো থাকে সেগুলোতে কি এক টাইপের ডাটা থাকে, আর রো ওয়াইজ যে ডাটাগুলো থাকে সেগুলোতে কি পার্টিকুলার একটা মানুষের ডেটা বা পার্টিকুলার কোনো একটা পার্টিকুলার জিনিসের ডেটা, ঠিক আছে? এটা গেলো কি, এটা হচ্ছে ডেটা ফ্রেম, টেবিউলার ফরম্যাটে ডেটা রাখে, এটা হচ্ছে কি ডেটা ফ্রেম। এটা একটা ডেটা টাইপ, পসিবল ডেটা টাইপ, এবং বেশিরভাগ ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন বা মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে বা ডেটা অ্যানালিটিক্সের ক্ষেত্রে সাধারণত আমরা সিএসভি ফাইল বা এক্সেল ফাইল নিয়ে কাজ করি। সেই ডাটাগুলো আসলে এরকমই হয়, ঠিক আছে? যারা মেশিন লার্নিং এরপরে শিখবেন বা ডেটা অ্যানালিটিক্স শিখবেন, হ্যাঁ, এগুলো আসলে মজার জিনিস, তো তারা তখন বুঝতে পারবেন, আরও ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে? বা এখানে আরেকটা ব্যাপার আছে, আপনি যদি ইনফো দিতেন, হ্যাঁ, ইনফো দিলেও আসলে দেখা যায়, হ্যাঁ, ইনফো দিলে একদম টোটাল বিষয়গুলো দেখা যায়। তো এখানে একটা জিনিস আমি বলতে চাই যে আমি বলেছিলাম কি ডেটা ফ্রেমের ভিতরে আবার অনেক টাইপের ডেটা টাইপ আছে। লেটস সে এখানে দেখেন অবজেক্ট ছিল, ইন্ট 64 ছিল, ফ্লট 64 ছিল, হ্যাঁ। তাহলে অবজেক্ট আমরা কোনটাকে বলতেছি, সেটা হচ্ছে স্ট্রিং অথবা মিক্স টাইপের ডেটা, এগুলোকে বলতেছি কি অবজেক্ট। তারপরে আমরা বলতেছি কি ইন্টেজার 64, এটা শুধুমাত্র অনলি ইন্টেজার। ফ্লট মানে অনলি ফ্লট, বুল মানে অনলি বুল, ট্রু ফলস, ঠিক আছে? সেই জিনিসটা এখানে দেখতে চান যদি দেখতে পারবেন। এই যে ইনফো দিলাম না, ইনফোর ভিতরে দেখা যায়, দেখেন এই যে আইডি, টাইটেল, ডেসক্রিপশন সব হচ্ছে কি অবজেক্ট। দ্যাট মিনস এগুলো সব হচ্ছে স্ট্রিং টাইপের, স্ট্রিং হিসেবে নিছে, ঠিক আছে? স্ট্রিং হিসেবে নিবে। দেখেন এখানে টাইটেলও কিন্তু অবজেক্ট, তার মানে ডে 3 কিন্তু ইন্ডিয়া টাইপের ডেটা ছিল, কিন্তু সমস্যা নেই, মানে মিক্সড হইলেও সেটা কি স্ট্রিং হিসাবে নিবে। মিক্সড স্ট্রিং অথবা মিক্সড হলে সেটা অবজেক্ট। সো দ্যাটস ওয়াই এটাকে বলছে কি অবজেক্ট। তারপরে আছে দেখেন এখানে ফ্লট 64, এটা মানে বিআইডি আইকিউ স্কোর, এটা হচ্ছে ফ্লট ডেটা। তার মানে এখানে গেলে আমি বুঝতে পারবো, এই যে বিআইডি আইকিউ স্কোর, এটা হচ্ছে ফ্লট 64, হ্যাঁ। তো আমি যদি এখানে যাই বিআইডি আইকিউ স্কোর, লেটস সে এই যে ভিআইডি আইকিউ স্কোর, এখানে দেখেন ফ্লট টাইপের ডেটা 25.78, ফ্লট না, দশমিক টাইপের ডেটা। সো দ্যাটস ওয়াই এটা ফ্লট হিসেবে আসছে। তারপরে দেখেন ইন্ট 64, এটা কোনটা, ভিউজ, এই যে ভিউজ দেখেন, এটা কি ইন্টেজার ডেটা, কোনো ফ্লট নাম্বার না কিন্তু। তো এটা হচ্ছে ডেটা ফ্রেম। তো ডেটা ফ্রেম হিসেবেও আমরা ডেটাকে স্টোর মানে নিয়ে কাজ করতে পারি, এবং ডেটা ফ্রেমের ভিতরেও এই ধরনের পার্টিকুলার ডেটা টাইপগুলো আছে। সেগুলো আপনারা হয়তো এর আগে অনেকে জানতেন না। যারা জানতেন তারা তো তাদের জন্য কোনো প্রকার সমস্যা না, বাট যারা জানতেন না তারা আজকে থেকে জেনে নেন, কারণ আমি আজকে এইখানে যা দেখাইছি সব কিছু অনেক ডেপথ জিনিস দেখাইছি, মানে ট্রাই করছি আমি যতটুকু মনে আছে আমার।
ডেপথ জিনিস দেখানোর ট্রাই করছি, ঠিক আছে? তো আরও একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কিছু কি বাদ পড়ছে? হ্যাঁ, ডেটা ফ্রেম শেষ। আর একটা জিনিস, হ্যাঁ, এবার হচ্ছে বাইনারি টাইপ। ওকে, মেমোরি ভিউ, বাইট অ্যারে এবং বাইটস। তো এটা নিয়ে যদি আমি কথা বলতে চাই যে বাইনারি টাইপ, হ্যাঁ, বাইনারি টাইপ। তো বাইনারি টাইপ, হ্যাঁ, তাহলে শুরুতে আসি বাইনারি টাইপ। তো বাইনারি টাইপ নিয়ে যদি আমি করতে চাই, তাহলে শুরুতে আসি ধরেন বাইট অ্যারে, ধরেন বাইট অ্যারে। হ্যাঁ, বাইট অ্যারে নিয়ে যদি আমি কথা বলি, দেখেন বাইট অ্যারের ভিতরে বাইট অ্যারে, ঠিক আছে, বাইট অ্যারে, হ্যাঁ, বাইট অ্যারে ফাংশনের ভিতরে দেখেন, তাহলে আমাকে ডেটা হিসাবে কি পাস করতে হবে। ধরেন আমি একটা স্ট্রিং দিব, লেটস সে এ বি সি ডি ই এফ, লেটস সে এটা দিলাম আমি। এখন এখানে আরেকটা জিনিস বলে দিতে হবে, সেটা হচ্ছে আমাদের ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, সেটা আমাকে বলে দিতে হবে, ঠিক আছে? ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট সেটা হচ্ছে কি, UTF-8, ঠিক আছে, UTF-8। তাহলে UTF, এটা স্মল লেটার হবে, UTF-8। তো এটা যদি আমরা দিয়ে দেই, তাহলে দেখেন বাইটারে, হ্যাঁ, এটা যে আসলে বাইটারে কিনা টাইপ বাইট অ্যারে, হ্যাঁ, এটা যদি জাস্ট 5 করে দেই তাহলে বুঝতে পারবো। তাহলে এটা হচ্ছে বাইট অ্যারে, ওকে। তো বাইট অ্যারে দেখতে চাই, দেখেন বাইট অ্যারে বি, সো ABCD ভ্যালুটা আমার এখানে কিন্তু শো করতেছে, এটা কিন্তু বাইট অ্যারে, ঠিক আছে? তো বাইট অ্যারে থেকে, তো বাইট অ্যারে থেকে আমরা যদি চাই যে মেমোরি ভিউতে নিব, হ্যাঁ, নিতে পারি, পসিবল। সো আমি একটা জাস্ট ভ্যারিয়েবল নিচ্ছি, বা আমি যদি জাস্ট এমনি নেই মেমোরি ভিউ, হ্যাঁ, মেমোরি ভিউ। সো মেমোরি ভিউতে যদি করতে চাই, তাহলে আমাকে এখানে জাস্ট বলে দিতে হবে, ভ্যারিয়েবলটা দিয়ে দিতে হবে। দেখেন মেমোরি অ্যাট এটা কিন্তু ডেটা টাইপ, ডেটা টাইপ, ঠিক আছে? সো দ্যাটস আমি কিন্তু দেখাচ্ছি, ডেটা টাইপ না হলে কিন্তু আমি দেখাইতাম না। ওকে, তো এটা বাইটারও আমরা দেখতে পেলাম। তো আমরা যদি চাই যে এর ভিতরের পার্টিকুলার একটা ভ্যালুকে অ্যাক্সেস করব, সেটাও কিন্তু পসিবল, ঠিক আছে? সেটা পসিবল, কারণ এখানে আসলে সিকোয়েন্স মেনটেন করে। সো আমি যদি 0 নম্বর ইন্ডেক্সে কী আছে এটা দেখতে চাই, তাহলে কী আসবে? অবশ্যই এ আসার কথা। দেখি কী আসে, দেখেন আসছে এর করসপন্ডিং যে আস্কির ভ্যালু 64, সেটা আমি যদি দেখি যে আস্কি কোড ফর এ, ওকে, দেখেন আপনি 97 আসছে, ঠিক আছে? তো 97 হচ্ছে মূলত স্মল লেটার এর জন্য, বাট আমাদের এখানে যেটা নিয়ে কাজ করছিলাম এখানে ছিল হচ্ছে ক্যাপিটাল লেটার এ। তো ক্যাপিটাল লেটার এর আস্কি কোড নাম্বার হচ্ছে 65, ঠিক আছে, 65। সো দ্যাটস ওয়াই 65 আসছে। তো আমি যদি চাই যে হ্যাঁ আমি রিপ্লেস করব, আমি ধরেন এখানে 65 আসছে, দ্যাট মিনস এটা ক্যাপিটাল লেটার এ, তো ক্যাপিটাল লেটার এ কে আমি স্মল লেটার এ দিয়ে রিপ্লেস করবো, হ্যাঁ, এটা পসিবল। আমি যদি এটা করতে চাই, তাহলে খুবই সহজ, জাস্ট আমি ধরেন এই কাজটা এখানেই করব। লেটস সে মেমোরি ভিউ, এই একটা ভ্যারিয়েবলে রাখি, হ্যাঁ, রেখে আমি যে কাজটা করব, এমভি এর যে ফার্স্ট ইন্ডেক্সে ভ্যালু কী ছিল, 0 নম্বর ইন্ডেক্সে ভ্যালু ছিল হচ্ছে এ, এবং এর আজকে ভ্যালু ছিল 65। তো ঠিক সিমিলারলি আমি যদি চাই যে আমি ইনস্টেড অফ ক্যাপিটাল লেটার এ আমি স্মল লেটার এ পুশ করবো সেখানে, তাহলে জাস্ট 97 আমাকে এখানে বলে দিলেই হবে। সো আমি এখানে 97 বলে দিচ্ছি। এবার আপনি যদি দেখতে চান, দেখেন যে এক্স্যাক্ট আসলে এবার কি দেখাচ্ছে, 97 দেখাচ্ছে, ঠিক আছে? এবার কিন্তু 97 দেখাচ্ছে, এবার কিন্তু আর 65 দেখাচ্ছে না, এখানে দেখাচ্ছিল 65, বাট এবার দেখাচ্ছে 97। তো আপনি যদি চান যে না আমি সরাসরি হিসেবে দেখতে চাই, যেটা হচ্ছে আমাদের বাইট অ্যারে হিসেবে দেখতে চাই, তাহলে বাইট অ্যারে দেখেন আপনি, কোনো সমস্যা নাই। প্রথমে ছিল কি ক্যাপিটাল লেটার এ, এখানে কি ছিল ক্যাপিটাল লেটার এ না, বাট এখানে আসছে কি স্মল লেটার এ, তারপরে BCDEF, ঠিক আছে? এটা হচ্ছে কি বাইট অ্যারে। তো এটা গেল হচ্ছে আমাদের মেমোরি ভিউ, বাইট অ্যারে, হ্যাঁ, এগুলো সম্পর্কে ডিটেলস কথাবার্তা। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, এটা নিয়ে কোনো প্রকার কনফিউশন নাই। তো আমরা আমাদের যে টপিকগুলো ছিল আজকে পাইথন ডেটা টাইপের ভিতরে যে টপিকগুলো নিয়ে কথা বলার কথা ছিল, নিউমেরিক টাইপ, বুলিয়ান, সিকোয়েন্স, সেট, ম্যাপিং, ডেটা ফ্রেম, অ্যান্ড ফাইনালি ছিল মেমোরি, ঠিক আছে, মেমোরি ভিউ। সো এটা বাদ পড়ে গেছিলো এখানে। তো এই কটাই আমাদের ডেটা টাইপ ছিল, ঠিক আছে, এই 7 ধরনের। তো সব ধরনের ডেটা টাইপ আমরা দেখছি, আমার মনে হয় আমাদের এটা নিয়ে কোনো প্রকার কনফিউশন নাই। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, অবশ্যই ট্যাগ দিবেন 60 ডেজ অফ পাইথন, ট্যাগ দিবেন স্টাডি মার্ট, ট্যাগ দিবেন ডেটা সায়েন্স, অ্যান্ড অবশ্যই আপনাদের মধ্যে থেকে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই আমাদের পেইড কোর্সগুলোতে এনরোল হতে পারেন, সেটা অবশ্যই আপনি পাবেন আমাদের গ্রুপে। সো দ্যাটস ওয়াই সবার প্রথমে আমাদের
ফেসবুক গ্রুপে অ্যাড হইতে হবে। ফেসবুক গ্রুপের লিঙ্ক, আমাদের পেইড কোর্সের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে অ্যাড হইতে পারেন। তাহলে নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।